আজকে রবিউল আউয়াল মাসের 17 তারিখ বৃহস্পতিবার। আসমানের রহমতের দরজা আল্লাহ খোলা রেখেছে। যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন আল্লাহর কাছে এই আমলটি করে সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহু আকবার। আজকে বৃহস্পতিবার, যখনই সুযোগ পাবেন তখনই আপনি নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র 3 বার এ মন থেকে যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত পাপের অধ্যায়গুলো আজকে বৃহস্পতিবারেই আল্লাহ ক্ষমা করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে থাকবে না। আল্লাহু আকবার। নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চার মতো হয়ে যাবেন। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে? টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, অশ্লীল কত দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন আল্লাহর নাফরমানির দিকে। আজকে বৃহস্পতিবারে দোয়াটি পড়বেন আর সাথে সাথে চোখের সমস্ত গুনাহগুলো একেবারে আল্লাহ মুছে দিবে। একটি গুনাহ চোখের মধ্যে থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, পরনিন্দা, চগলখড়ি, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার কানকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ কানের মধ্যেও থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, পরনিন্দা চগলখড়ি করেছেন, যত গুনাহ এই মুখে জবানে করেছেন, সমস্ত মুখের জবানের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখ একেবারে পবিত্র করে দিবে। এমন কি এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি, আপনার মনে মনেও যদি কখনো চিন্তা ভাবনা করে থাকেন গুনাহের যত গুনাহ হয়েছে, কল্পনা জল্পনার এ মনের গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে আপনার মনকেও পবিত্র করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আজকে বৃহস্পতিবারে দোয়াটি পাঠ করার সাথে সাথে আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। 100 বছরের গুনাহ থাকলেও আল্লাহ ক্ষমা করে দিবে। তাই অবশ্যই আপনারা আজকে আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে বৃহস্পতিবারে যখনই সুযোগ পেয়েছেন মনোযোগ সহকারে দেখুন এবং আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করুন ইনশাআল্লাহ। ওযু ছাড়াও আপনি দোয়াটি পাঠ করতে পারবেন। আমার মহিলা মা বোনদেরকে বলবো, যাদের নামাজ নাই, প্রতি মাসে অসুস্থ হন, তখনও আপনারা এই দোয়াগুলো পাঠ করতে পারবেন, আমলগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে, খুব সমস্যার মধ্যে আছেন, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাব শুধু আপনার ঘরের মধ্যে লেগেই থাকে, দূর হয় না, রিজিকে বরকতি হচ্ছে না, অভাব যেন ছাড়ছেই না আপনার ঘরকে। নবীজির কাছে সাহাবাই কেরামরা এসে বলতো যারা অভাবের মধ্যে আছে, তখন নবীজি এই ছোট দোয়াটা শিখিয়ে দিতেন। এই দোয়াটা আজকে আমি পাঠ করব, আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন। এই দোয়া পড়লে ধনী হয়, এই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, এই দোয়া পড়লে আল্লাহ রিজিকের মধ্যে প্রচুর বরকত দেয়। যারা ইনকাম করে আপনাদের ঘরের দেশে বিদেশে থাকে, কাজকর্ম করে, চাকরি করে, যেতেই করে, আল্লাহ তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত দিবে। আজকের এই ছোট
দোয়াটি পাঠ করলে, এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, অনেকেই আছেন প্রায় সময় বলে থাকেন, হুজুর আল্লাহর কাছে আমরা দোয়া করি, দোয়া তো কবুল হয় না, মনের আশা তো পূরণ হয় না। এমন কোনো দোয়া আছে কি না যেই দোয়া পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু বললে আল্লাহ কবুল করবে? হ্যাঁ, আছে। নবীজি এমন একটি দোয়ার কথা বলেছেন, এ দোয়া পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ সাথে সাথে তা কবুল করবে, মনের আশা পূরণ করবে। ওই মনের আশা পূরণের দোয়াটাও আমরা আজকে পড়ব, তারপর একসঙ্গে আল্লাহর কাছে চাইব কি চাওয়ার আছে। আজকে বৃহস্পতিবারে যা চাইবেন আমলটি করে তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে, বিপদ আপদ বালা মুসিবত সব কিছু কেটে যাবে ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে, আল্লাহর তরফ থেকে রিজিক পাওয়ার জন্যে, মনের আশা পূরণের জন্যে এই আমলগুলো আপনারা আমার সঙ্গে করবেন। ভিডিওটা খুব মনোযোগ সহকারে শুনুন এবং দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে বৃহস্পতিবার, রবিউল আউয়াল মাসের 17তম তারিখ। বৃহস্পতিবার কিন্তু আসমানের রহমতের দরজা আল্লাহ খোলা রেখেছে। আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। প্রতি বৃহস্পতিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সাহাবাই কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, প্রতি বৃহস্পতিবার আপনি কেন রোজা রাখেন? আল্লাহর নবীজি বললেন, ও সাহাবাই কেরামরা, বৃহস্পতিবার এবং সোমবারে সপ্তাহের মধ্যে 2টি দিন আমি রোজা রাখি কেন? শোনো, এই 2টি দিন আল্লাহর কাছে এই দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান যত বান্দা বান্দি আছে সবার আমল নামাটা এই 2টি দিন আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। এই জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। আমার মন চায় আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আমল নামাটা দেখবে, আমার আমল নামাটা আল্লাহর সামনে উপস্থাপন করবে ফেরেশতারা, তখন আমার আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখুক। আমি এটা পছন্দ করি, এই জন্যে আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখি। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, এই বৃহস্পতিবারে যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ ক্ষমা করে দিবে, রিজিক চাইবে রিজিক দিবে। তাই মনোযোগ সহকারে আপনারা আমলটি করুন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনারা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আজকে ছোট্ট নবীজির শেখানো দোয়াটি পাঠ করবেন। নবীজি বলেছেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে অভাবকেও দূর করে দিবে। এই জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার পরে সেই দোয়াটাও পাঠ করিয়ে দেব। সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে আপনি নবীজির শেখানো দোয়াটি পাঠ করবেন। প্রথমে আপনি বলতে হবে, মন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বলবেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, জীবনে আর কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায় করব না। আল্লাহর কাছে আপনি বলতে হবে, আল্লাহর কাছে আপনি ওয়াদা দিতে হবে যে আল্লাহ, গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো গুনাহের দিকে আমি যাব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে যদি আপনি বলে পাঠ করেন দোয়াটির সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। চলুন তাহলে সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আমরা দোয়াটি পাঠ করি।
প্রথমে 3 বার দুরূদ শরীফ পাঠ করুন, তারপর দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন 3 বার এই দুরূদ শরীফ যদি পাঠ করতে পারো, আল্লাহ 30টি রহমত সঙ্গে সঙ্গে নাজিল করবে, 30টি গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 30টি নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে। ফেরেশতা গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক কিংবা অমুকের মেয়ে অমুক, বাবার নাম নিয়ে ছেলে মেয়ের নাম নিয়ে বলে দিবে, ইয়া রাসূলুল্লাহ, সে আপনার প্রতি দুরূদ পাঠ করেছে, আপনি কবুল করুন। আল্লাহর নবীজি আপনার নামটা শুনে খুশি হয়ে যাবে, দরুদরা পেয়ে আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে নবীজি। আল্লাহু আকবার। তাহলে চলুন সর্বপ্রথম আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দরুদ শরীফ পাঠ করি। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সর্বশেষবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য আমার সঙ্গে নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন। প্রথমে আবারও আল্লাহর কাছে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো গুনাহ করব না, আর কখনো ভুলের দিকে যাব না, তুমি ক্ষমা করে দাও। তারপরে আপনি আমার সঙ্গে সঙ্গে এই ছোট দোয়াটি পাঠ করুন, আল্লাহুম্মা গফিরলি। বলুন, আল্লাহুম্মা গফিরলি যামবিহি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবারও বলুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। সর্বশেষবার পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু
হাক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। আল্লাহর নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে ধনী হয়, অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দেয়, রিজিকে বরকত দেয়। যারা ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দিবে। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবারও এই দোয়াটাও পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কিল্লাতি ওয়ায-যিল্লাহ। আবার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়ায-যিল্লাহ। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, দোয়াটি পড়ুন, তারপরে আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করব, এই দোয়াটি আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন দুরূদ শরীফ পড়ুন, তারপর আমরা আল্লাহর কাছে মোনাজাত করব। এই ছোট্ট দুরূদ শরীফটা 3 বার পড়ুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আল্লাহর কাছে দোয়া করুন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا الله আজকে রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমার দিন, ও আল্লাহ 17 তারিখ ফজিলতপূর্ণ দিন, এমন গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতিবারে আসমানের দরজা খোলার দিন। আল্লাহ তোমার বান্দা বান্দিরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আজকের এই মুনাজাতের মধ্যে শরীক হয়েছে, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াগুলো পাঠ করেছে, আমলগুলো করেছে। আল্লাহ আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত
গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, নফসের উপরে জুলুম করেছে। আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। আল্লাহ একটি গুনাহ রাখো না, সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আর জীবনে আমরা কখনো গুনাহ করব না, আর কখনো পাপের দিকে যাব না। গুনাহ করেছি, ভুল করেছি, সমস্ত গুনাহগুলো আল্লাহ আমাদের তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আল্লাহ আমাদের যারা হাত উঠিয়েছি, পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে, ঋণগ্রস্ত আছে, টাকা নাই, পয়সা নাই, রিজিকের মধ্যে বরকত নাই, অভাব অনটন সব সময় লেগেই থাকে। আল্লাহ অভাবকে দূর করে দাও, রিজিকে বরকত দাও। আয় আল্লাহ সবাইকে তুমি মসজিদ মাদ্রাসায় দান করার মতো তুমি ধন সম্পদ দিয়ে দাও। গরিব অসহায়দেরকে দান করতে পারে ধন সম্পদ দিয়ে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, আল্লাহ মনের আশাগুলোকে সবার পূরণ করে দাও। আয় আল্লাহ সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও, বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দাও। আমার মহিলা মা বোন যারা হাত উঠিয়েছে, আল্লাহ মহিলা মা বোনরা অনেক ভালো মানুষ, প্রতিদিন এই শ্রেষ্ঠ আমলগুলো করে আর প্রতিদিন নিষ্পাপ হয়ে থাকে। ও আল্লাহ মহিলা মা বোনদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। যে মহিলা মা বোনের একটু বয়স্ক হয়েছে, আল্লাহ সব সময় সুস্থ রাখো, মৃত্যুর আগ পর্যন্ত সুস্থভাবে তোমার হুকুমগুলো পালন করতে পারে, নামাজ রোজা করতে পারে, সেই তাওফিকে দান করে দাও। আয় আল্লাহ হায়াতের মধ্যে, জীবনের মধ্যে বরকত দাও। বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট মহিলা মা বোনদের পরিবার সংসার থেকে দূর করে দাও। মহিলা মা বোন যারা হাত উঠিয়েছে, তাদের ছেলে মেয়ে কলিজার টুকরা নায়নাত করে সকলকে তোমার হাতে কুদরতি হাতে সফরদ করে দিলাম। সকলের জাবিনদার এবং জিম্মাদারে তুমি নিজ খোদায় হয়ে যাও। আগুন পানি থেকে হেফাজতে রাখো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। সবার কবরের সঙ্গে মদিনার সঙ্গে যোগাযোগ করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনাদের সকলকে যারা যারা ভিডিওটি দেখেছেন সব সময় ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, মনের নেক আশাগুলো পূরণ করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।